আগের সরকার থেকেও আশ্বাস দেওয়া হয়েছিল যে আমাদের ভাতা বৃদ্ধি করা হবে, এবং এইবারও আমাদেরকে বলা হয়েছে যে আমাদের ভাতা বৃদ্ধি করা হবে। তো আমরা কিন্তু বলে আসছি যে যদি আমাদের ভাতা বৃদ্ধি করা না হয় এবং তাহলে প্রজ্ঞাপন জারির আগ পর্যন্ত প্রজ্ঞাপন যদি রবিবারের মধ্যে জারি না করা হয়, সেক্ষেত্রেই আমরা কর্মবিরতিতে যাব। একেবারে লাস্ট স্টেপে গিয়ে কিন্তু আমরা কর্মবিরতিতে আসছি। এখন আমরা যেই ভাতাটা পাচ্ছি 25,000 টাকা, সেই 25,000 টাকা দিয়ে আমাদের পক্ষে চলা খুবই মুশকিল হয়ে যাচ্ছে। আমরা যেহেতু এখানে 24 ঘন্টা ডেডিকেটেডলি সার্ভিস দিচ্ছি, আমরা আপাতত দেয়ালে পিঠ থেকে যাওয়ার জন্য কর্মবিরতিটাই আমরা যে যাচ্ছি আর কি। না মানা হলে আমরা কর্মবিরতিটাই কন্টিনিউ করব। আমাদের দাবিগুলো হলো যে আমাদের অবিলম্বে আমাদের বেতন ভাতাটা 50,000 টাকায় উত্তীর্ণ করতে হবে। এখন আমাদের ভাতা আছে 25,000 টাকা, যেটা আমাদের জন্য চলার জন্য পরিবার নিয়ে খুবই দুরূহ ব্যাপার। এই প্রেক্ষিতে আমাদের 50,000 টাকা ভাতাটা অবিলম্বে দিয়ে আমাদেরকে, এটাই আমাদের দাবি। আমরা এর আগেও এই দাবি নিয়ে রাস্তায় নেমেছি, অনেক আন্দোলন করেছি। তো বিগত ফ্যাসিস্ট সরকার আমাদেরকে শুধু আশ্বাসই দিয়ে গেছে, কিন্তু কোনো তার প্রতিফলন আমরা পাই নাই। আমরা এই অন্তর্বর্তী সরকারকে আমরা এই দাবিটা জোরালো ভাবে জানিয়েছি। তো উনি আমাদেরকে শুধু আশ্বাসই দিচ্ছে, কিন্তু এর কোনো প্রতিফলন আমরা পাচ্ছি না। আমরা যতদিন পর্যন্ত এই প্রতিফলন না পাবো ততদিন পর্যন্ত আমরা কর্মবিরতিতে যাব। আমরা এখানে পূর্ণকালীন কর্মরত থেকে মাসিক 25,000 টাকা ভাতা প্রাপ্ত হচ্ছে। এটা নিয়ে গত 4 বছর ধরে আন্দোলনের প্রেক্ষিতে অতীতে 20,000 থেকে 25,000 টাকা করা হয়েছিল। তখন আশ্বাস দেওয়া হয়েছিল যে অচিরেই সেটাকে বৃদ্ধি করে যৌক্তিক পর্যায়ে নেওয়া হবে, কিন্তু সেই আশ্বাস বারবার কালক্ষেপণ হচ্ছে। এবং সর্বশেষ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সাথেও একই কথায় একই আন্দোলন চলতেছিল। তার প্রেক্ষিতে আমাদের এই দাবি যে আমাদের ভাতাকে অবশ্যই বৃদ্ধি করতে হবে এবং সেটা এক দফা 50,000 টাকা নিতে হবে।